গত শনিবার থেকেই দুজনের অনেক সলা পরামর্শ চলছে বিবাহবার্ষিকী আসছে বলে। তো যাই হোক, বললাম দেখো তোমাকে 2 বছর সহ্য করে নিলাম। তো মজা করতে করতে, এটা ছিল শনিবার রাত, শনিবারে আমরা লুচি করেছিলাম, আমাদের একদম ফিক্সড আইটেম। তো ও বলছে দাও আমি একটু ভাজি, তুমি করছো আমি করি। আমি বললাম করো, দেখো পারো কিনা। তো ভালোই বেশ ভাজ ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে গিয়ে গল্প করছিলাম। আর এটা হচ্ছে সানডে সকালবেলা, সব কাজকর্ম কমপ্লিট করলাম, স্কিন কেয়ার করলাম। তো তারপরে সোমবার সকালবেলায় না উঠেই দেখছি ফোন এলো ওর অফিস থেকে যে ওর স্টাফরা আসছে সবাই। দুজনা এসেছিল, কেক আর ফুলের তোড়া নিয়ে এসেছিল। তো আমি না সত্যি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমরা কেক কিনতে গিয়েও ইচ্ছা করে কিনিনি। ও গেছিলো কেক কিনতে। আমি বললাম দেখো কেক কাটবো না, বোকা বোকা লাগে, দুজনা মানুষ কি কেক কাটবো, তার থেকে আমরা নিজেরা ভালোভাবে সেলিব্রেট করবো। কেক তো সবাই কাটে, আমরা একটু অন্যভাবে কাটাবো নিজেদের মতো। তো খুব আনন্দই হয়েছিল ওরা এসেছিলো, কারণ দুজনা একাই থাকি, একটু মানুষজন আসলে ভালোই লাগে। তো এই ড্রেসটা দেখো ও আমাকে কিনে দিয়েছিল। ও আমাকে এবার বিবাহবার্ষিকীতে অনেক কিছুই কিনে দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো পরে। আপাতত এইটা দেখাচ্ছি কারণ শাড়িটা আমি পরতে পারিনি। ও বললো যে তুমি শাড়ি প্লিজ পরো না, তুমি এটাই পরো, আর এর সাথে সোয়েটার পরে নিও। তো আমি ভেবেছিলাম একটুখানি খোপা টোপা করে মালা টালা দেবো। ও বললো যে না, সিম্পল লুকেই তোমাকে অনেক ভালো লাগে। তো তার জন্য দেখো কানেরটাও পর্যন্ত পরিনি, আর ইচ্ছে করছিল না। আর সবসময় সাজগোজ করতে না ভালো লাগে না। তারপরে ওখান থেকে গেলাম জুয়েলারি শপে। খুব সুন্দর একটা জিনিস ও আমাকে গিফট করেছে, তোমাদেরকে পরে শেয়ার করব। তো আজকাল জিনিস শেয়ার করা নিয়ে এফবিতে যা চলছে, ভয়ও লাগে শেয়ার করতে। তো তারপরে দেখো এখানে মন্দিরটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার দেখতে। এর উল্টো দিকেই যে অ্যাপার্টমেন্টটা ছিল তার ওপরেই কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, নতুন হয়েছে। তো সত্যি আমি যেতে চাইছিলাম না। ও বললো চলো না, নতুন হয়েছে, অন্তত এটাতে একবার ঘুরে তো আসি। তো না গেলে খুব মিস করতাম। রেঞ্জ অনুযায়ী খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি অসাম। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, ইচ্ছা মতন গল্প করছিলাম, বেশ ভালো সময় কালকে আমরা কাটিয়েছি। তো ডিনারটা এত তাড়াতাড়ি আমাদের কোনো দিনই হয় না, কালকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। বাড়িতে এসে আমরা আবার চা খেয়েছিলাম। আমরা কালকে বেশি কিছু নিইনি, জাস্ট নান রুটি নিয়েছিলাম, বাটার নান, তার সাথে বাটার চিকেন, আর তার আগে স্ন্যাক্স হিসাবে নিয়েছিলাম টিক্কা।